দর্শক বন্ধু কেমন আছো? আজকে তোমাদের জন্য এত একটা স্পেশাল রেসিপি নিয়ে আসছি যেটা তোমরা কখনো কল্পনা করতে পারো না। আসলে সৌদি আরবের সৌদি আরব, বাংলাদেশ আমার কাছে মনে হয় সবচাইতে বেস্ট একটা রেসিপি এটা। খুব সহজ এবং শর্টকাটে আমরা কিভাবে এই পাকগুলা সুস্বাদুভাবে তৈরি করতে পারি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি কিছু চিংড়ি মাছ দেখো, চিংড়ি মাছগুলো অত্যন্ত ভালো। এগুলা বাংলাদেশে আমি দেখলাম 900 থেকে 1000 টাকা কিলো। এখানে চিংড়ি মাছগুলার খোসা একেবারে নরম তুলতুলে, কিন্তু আমাদের দেশে চিংড়ি মাছের খোসাগুলো শক্ত। তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলাম আর একটা লাউও নিয়ে আসলাম। তো আসলে লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি কীভাবে করতে হয় সেটাই তোমাদেরকে দেখলাম। তো প্রথমে আমি তো দেখলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলারে ভাজা করলাম। ভাজা খাওয়ার পরে আমি কাঁচা ধোয়া চিংড়ি মাছগুলারে সুন্দর মতো পাতিলে দিয়ে দিলাম। দেখো এগুলা গরম তেলে এগুলার কালার কেমন হইতেছে। তার সাথে একটু বিমানের ভিতরে শেয়ার করলাম তোমাদেরকে। দেখো এটা একটা ইন্ডিগো বিমান। এখানে এই বিমানে করে আমি আসছি। বিমানটা অত দামি না, সস্তা বিমান, সস্তা টিকিট। মাঝে মাঝে সস্তা বিমান সস্তা টিকিটে চলতে হবে। তো আসলে সস্তা হইল যে এটা আমাদের মতো সাধারণ প্রবাসীরা কিনতে পারবে সেটা ভুল, কারণ এইগুলো একটা বিমান আমাদের প্রবাসীদের কেনার মতো সেই অ্যাভেলেবিলিটি নাই, তো যা হোক। এখন দেখো এটাতে কোনো শাসা নাই, টিভি নাই, মনিটর নাই, জাস্ট বসবা আসবা, নিজের খাওয়া দাওয়া বিমান থেকে কিনে খাইতে হয়। আমি প্রথম দেখলাম ইন্ডিগো বিমানে চলাফেরা করে। এটা একটা ইন্ডিয়ান এয়ারলাইন্স। যাই বিমানের ভিতরে কেমন তোমাদেরকে দেখাইতেছি, তোমরা দেখছো কেমন দেখলা সেটা অবশ্যই বলবা। তো তার ফাঁকে আবার দেখো চিংড়ি মাছগুলা ভাজা হয়ে গেছে, অনেকটা খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছের কালার আসতেছে, পুরা ভাজা হবে, কষানি হয়ে গেছে। দেখো একটু পানি দেওয়ার পরে একটু মশলা দিচ্ছি, যেমন মিক্স মশলা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এগুলা জিরা, এগুলা দেওয়ার পরে কিছুক্ষণ আমি চিংড়ি মাছের জোসটা নিই। আসলে লাউ দিয়ে খাওয়ার টেস্ট আলাদা, কিন্তু এইভাবে খাইতে অনেক স্বাদ আছে। তোমরা খুব সহজে পাক করবা, শর্টকাটে পাক করে দেবে। আমি লাউ কাইটা প্রথমে ধুই, তারপরে কাটছি। কাটার পরে আর ধুই নেই, কারণ লাউর ধোয়ার সিস্টেমটাই। তো আসলে আমার পাকগুলা কেমন হয় তোমরা দেখবা, শেয়ার করবা আরেকজনকে আমার মতো পাক করার, যেমন পাক করে খেতে পারে, সুস্বাদু করে, সেদিকে শেয়ার করে দিবা। তো আশা করি সৌদি আরব প্রবাসী যারা আছে শর্টকাটে পাকের জন্য এর চাইতে আর কোনো সুযোগ সুবিধা আমি মনে করি ডিউটির পরে হয় না। এগুলাতে ভেজাল কম, কুটাকাটিরও ঝামেলা হয় কম। তো আশা করি এভাবে একসময় পাক করবা, পাক করে দেখাইবা এবং তোমরা নিজেরাও পাক করে খাইবা। আসলে আমি কিছুক্ষণ ঢাকনাও দিয়ে রাখছি। দেখো লাউটাও একটু নরম হয়ে আসছে। কিছুক্ষণ পরে আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু উতরাবো যাতে আবার লাউ সিদ্ধ হয়ে যায়। তো আশা করি ভালো থাকবা তোমরা সবাই।